বিকেল 6:35, হাতে মুড়ি মাখা আর সঙ্গে পোকো। এখান থেকে বিকেলের ব্লগটা স্টার্ট করছি। পোকো এখন উত্তেজিত কিসের জন্য? এই মুড়ি মাখা খাবে, কিন্তু এখানে যেহেতু চানাচুর দেওয়া আছে ওকে আমি দিচ্ছি না, আমি পিছিয়ে যাচ্ছি, ও আমার গায়ের উপর উঠে যাচ্ছে। দেবো দেবো, সরো সরো, আমি দেবো দেবো, বসো ওখানে গিয়ে বসো, আমি দেবো, যাও যাও যাও, দেবো 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 দেবো। ওরে পড়ে যাবি রে। এই যে ওর জন্য মা নিয়ে আসলো এখন সাদা মুড়ি, না হলে কারোর মুড়ি খাওয়া এখানটাতে হবে না। এই যে একদম বড়দের মতন দুদিকে পা ছড়িয়ে রেখে বসেছে, বলে এতটুকু মুড়ি দিয়েছো, আমার তো একবারেই ছেঁচ হয়ে গেল, এইটুকু মুড়ি আমার একবারেই ছেঁচু হয়ে গেছে। একদিকে আমি বসলাম, একদিকে মা বসলো, একদিকে পোকো বসলো। এখানটাতে এখন চলছে তেল মালিশ। সকালবেলাটা হয় ওর যেটা তেল আছে সেই তেলটা দিয়ে মালিশ, আর এই বিকেলের রাতের দিকটাতে সর্ষের তেল দিয়ে গরম গরম মালিশ। ওখানে হিটার চালিয়ে দেওয়া হয়, হিটার থেকে তাপ নিয়ে এখানটাতে মালিশ চলে। এত ঠান্ডা পড়েছে না, এটার সামনে এসে একবার বসেছি তো আর উঠতে ইচ্ছে করছে না। আর ওদিকে পোকো কি করছে দেখাচ্ছে, দিদিয়ার কাছে কবিতা শোনে। দেখবি তবে নাঙ্গাদাকে ডাকবো, দেবে দিন পেয়ানা দেবে, যা তুই ওজা তাইতে তোর নাকটি বোঝা। উঠমো চকি গাপুস গুপুস একলা একাই হাপুস হুপুস। দেখো মানে সোজাভাবে থাকবে না, সবসময় বাঁকা টাড়া কিভাবে থাকে। এখানে দাদা দাদাকে কনভিন্স করছে রাত্রেবেলা আজকে সেদ্ধ ভাত খেয়ে নে, আর দাদা বলছে আমি আজকে বাইরে থেকে খেয়ে আসবো। আর বাবা মনোযোগ সহকারে এখানে শর্টস। প্রিয়ানকে শান্ত রাখার একটাই উপায় ওকে বই বের করে দেওয়া। একমাত্র বই থাকলে পরেই ও চুপচাপ জিনিসগুলোকে দেখবে, হয়তো বা এই পিকচারগুলোকে ও পছন্দ করে বা এগুলো দেখতে থাকে। এটা কি পাপা? ম্যাও পুষি। ম্যাও পুষি কই? এই যে ম্যাও পুষি। ম্যাও পুষি কই পাপা? এই যে ম্যাও পুষি। কই ম্যাও পুষি? দেখাও দেখাও। এই যে ম্যাও পুষি। হ্যাঁ, ও সামনে ম্যাও পুষি দেখে, আর এখানটাতে এখন বইয়ের মধ্যে ম্যাও পুষি দেখছে তো অবাক হয়ে তাকিয়ে আছে। আমার ছায় না ম্যাও পুষি। ছিঁড়ে যাবে পাপা, ছেড়ে না, বই ছেলে না, তুমি খেলু খেলু করো। হ্যাঁ তুমি ছবি দেখো। দিদিয়া দিদিয়া কি করছিলি? দিদিয়া রান্না করছে নে। দিদিয়া ছোলা ডাল বানাবে, চাল বানাবে। আমার বাদাম ভেজে রেখেছে, চল খাই পাপা আমরা বাদাম ভাজা। বাদাম ভাজা খাই। খিচুড়ি এখানটাতে চাল ডাল সব বসে গেছে, খিচুড়িতে আজকে ছোলার ডালও দেওয়া হচ্ছে, যা দারুণ হবে না খেতে। আর তার সঙ্গে আছে বাঁধাকপির পকোড়া, মানে বাঁধাকপি কেটে রাখা আছে, এই যে এখানটাতে সমস্ত সবজি কেটে রাখা আছে। আজকে খাওয়াটা পুরো জমে যাবে। হ্যাঁ, ছোলার ডাল, মুগের ডাল, মসুর ডাল, তিনটে ডাল দিয়ে করা। ছোলা মসুর মুগ 3 রকম ডাল দিয়ে। ও আতপ চাল নাকি? না, নর্মাল চাল। যাই হোক হোক, আমি এদিকে প্রিয়ানের খাবারটাও রেডি করে নিই। বাবা এখন প্রিয়ানকে নিয়ে আছে, ততক্ষণে ওকে খাইয়ে দিই। হ্যাঁ নাচ করছে, নাচু নাচু। খাওয়া দাওয়া সব কমপ্লিট। দাদা আসলো এখন, দাদার সাথে ও নাচু নাচু করছে। আমি যেয়ে দেখি মা রান্না কত দূর। একটা ঘরে পড়া চটিগুলো কোথায়? বাবা দুটো চটি আনলো, তারপর চটির অভাব কি জানি, চটি পাচ্ছি না। মানে পাপড় তুলিস না আমার না। আচ্ছা, এখানে রান্না ঢাকা আছে, দেখতে পাচ্ছি না। এখানে বাঁধাকপির বড়ার জন্য সবকিছু ম্যারিনেট করা আছে। বাবা আবার এটা বাঁধাকপির পকোড়াতে মিট মশলা দিল। হ্যাঁ সেটা তো বললাম, বাঁধাকপি ক্যাপসিকাম সবকিছুই আছে, তার মধ্যে মিট মশলা, আলাদাই ফ্লেভার। খিচুড়িটা হয়ে গেছে, এখন মাকে বললাম বড়াটা আমি ভেজে দিচ্ছি, তাহলে অনেকটা হেল্প হবে। তো মা এখন গিয়ে পকোকে একটু দেখবে, আমি এখানটাতে বড়াটা ভাজবো। এখন মা আর আমি ফাইনালি খেতে বসলাম, প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে এসে। খিচুড়িটা দেখেই জাস্ট দুর্দান্ত মনে হচ্ছে, ভোগের খিচুড়ির মতন। আর সবার লাস্টে এগুলো ভেজেছে দাদা। আমি বসেছিলাম ভাজতে, বাট দাদা তখন বললো প্রিয়ানকে সামলা, তারপর লাস্ট দাদা ভেজেছে পকোড়াগুলো। মায়ের হাতের খিচুড়ি, দাদার হাতের পকোড়া, শীতের ডিনার জমে একদম ক্ষীর। খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম। খিচুড়িটা যেমন দুর্দান্ত হয়েছিল, পকোড়াটাও তেমনি।
তো এতক্ষণ আমরা যেহেতু খাওয়া দাওয়া করছিলাম, প্রিয়ানকে এখানে ঘুম পাড়িয়ে রেখে দাদা ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়ানকে পাহারা দিচ্ছিল। তো যাই হোক, এখন আমরা ঘুমিয়ে পড়বো। মা ওখান থেকে একটা কমেন্ট করছে আর আমার হাসি পাচ্ছে, বাট ঠিক আছে, চলো হাসতে হাসতে আছি গুড নাইটটা বলি। চলো গুড নাইট, দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর যারা ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।